তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া। নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জোছনা ছড়িয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জোছনা ছড়িয়ে। ফুল বনেতে ভোমরা তোমার গান গায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে, গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে। তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে, গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে। দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গাই, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নবীজির চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। আবু তালেব নবীজিকে এত ভালোবেসেছিলেন, নিজের জীবনের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছিলেন আবু তালেব। নিজের সন্তানদের থেকেও নবীজিকে বেশি ভালোবেসেছেন। নিজের সন্তানদের মুখে আগে খাবার তুলে দেয় না, নবীজির মুখে সর্বপ্রথম খাবার তুলে দিয়েছেন আবু তালেব, তারপরে নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কোনো কথা বলেছে, সর্বপ্রথম আবু তালেব তরবারিটা লইয়া আগে দাঁড়াইছে। কেমন ভালোবাসতে রে, কেমন মোহাব্বত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলার কোনো সাহস পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেছেন। সেই প্রাণের চাচা আবু তালেব যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেই দিন চলে যাবে, আবু তালেব অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। চারদিক দিয়ে মক্কা নগরীর বড় বড় কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এইরকম বড় বড় কাফেরেরা সেই দিন আবু তালেবের চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে। এমন দুয়ারবাসী
জানেননি কেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এইরকম বড় বড় কাফিরেরা কেন সেই দিন আবু তালেবের চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে? এমন দুয়ারবাসী ভালো করে শুনিয়া নেন, সেই দিন বড় বড় কাফিরেরা এই জন্য চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে। তারা মনে করেছে শেষ সময়ে মুহাম্মদ যেন আবু তালেবরে যেন কালেমার দাওয়াত যেন না দিতে পারে, এই জন্য মক্কা নগরের বড় বড় কাফিরেরা সেই দিন আবু তালেবের চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়ালেন, চাচার পাশে বসে চাচারে ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, এই হালতে যদি আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান গো চাচা, ও প্রাণের চাচা, এই হালতে যদি আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বাতিজা নবী হওয়া সত্ত্বেও কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বাতিজা আপনি চাচার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারবো না। ও প্রাণের চাচা, একটা বার শুধু কালেমাটা শুনায়া দেন, একটা বার শুধু কালেমাটা পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন মক্কা নগরীর বড় বড় কাফিররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এইরকম বড় বড় কাফিররা কালকিয়া বড় বড় কাফিররা আবু তালেবের চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে। চাচা যদি কালেমা পড়ে মক্কা নগরী কাফিররা শুনতে পাবে, তারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, কালেমা কাউরে শুনাইতে হবে না, কালেমা কাউরে জানাইতে হবে না, কাউরে শুনাইতে হবে না। ও প্রাণের চাচা, একটা বার শুধু কালেমাটা আস্তে আস্তে পড়ে আমার কান পর্যন্ত শুধু কালেমাটা পৌঁছাইয়া দেন। আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারে জান্নাতে না দেয়, আমি বাতিজা নবী হওয়া সত্ত্বেও জান্নাতের মধ্যে যাব না। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও প্রাণীর চাচা, একটা বার শুধু কালিমাটা শুনাইয়া দেন, একটা বার শুধু আস্তে আস্তে পড়ে কালিমাটা আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি চাচাকে যেই পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত না দিবে, ওই পর্যন্ত আমি বাতিজা জান্নাতের মধ্যে যাব না। উত্তরে আবু তালেব ডাক দিয়ে বলে, এ প্রাণের বাতিজা, আজকে নতুন করে আমার কাছে কোনো ওয়াজ করতে হবে না, নতুন করে কোনো ওয়াজ করতে হবে না। এ প্রাণের বাতিজা রে, আমি যখন ছোট্ট বেলায় থেকে আমি তোমার লালন পালন করি, আমি দেখেছি রে বাতিজা, তুমি সাধারণ কোন মানুষ নও, তুমি সাধারণ কোন ব্যক্তি নও। এ বাতিজা, আমি দেখেছি 40টা বছর আমি তোমারে লালন পালন করেছি, আমি দেখেছি তুমি সাধারণ কোন মানুষ নও, সাধারণ কোন ব্যক্তি নও। এ বাতিজা, আমি জানি রে বাতিজা, জানি তুমি যে ওই আল্লাহর এক আল্লাহর দাওয়াত দাও, তোমার ওই
এক আল্লাহই হচ্ছে একমাত্র মালিক, ওই আল্লাহ হচ্ছে একমাত্র রব। আমরা যে 360 জন খোদা মানি, একজনও খোদা নয়, একজনও খোদা নয়। তোমার ওই আল্লাহ একমাত্র আল্লাহই হচ্ছে একমাত্র মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অশেষ নিয়ামতে ডুবে আছে সবাই। পাখানি গাছে ডাকে কণ্ঠে কলরব, কণ্ঠে কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আবু তালেব ডাক দিয়ে বলে, প্রাণের বাতিজা, আজকে আমার কাছে নতুন করে তোমার কোনো ওয়াজ করতে হবে না রে। এ বাতিজা, তুমি যে ওই আল্লাহর, এক আল্লাহর দাওয়াত দাও, ওই এক আল্লাহই হচ্ছে একমাত্র মালিক, একমাত্র রব। এ প্রাণের বাতিজা, আমি আরো জানি রে বাতিজা, আরো জানি তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসা নবী, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল, এটাও আমি জানি, এটাও আমি বিশ্বাস করি, আমি মানি। এ প্রাণের বাতিজা, আমি আরো জানি রে বাতিজা, আরো জানি। আজকে যদি আমি তোমার উপরে কালেমা পড়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যাই, বাতিজা, সারাটা জীবন আমি জান্নাতের মধ্যে থাকবো, এইটাও আমি জানি, আমি মানি, আমি বিশ্বাস করি। বাতিজা রে, শুধু এতটুকুই শেষ নয়, আমি আরো জানি রে বাতিজা, আরো জানি। আমি যদি আজকে তোমার উপরে কালেমা না পড়ে, ঈমান না এনে, আমি আবু তালেব যদি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যাই, প্রাণের বাতিজা, আমি সারাটা জীবন জাহান্নামের মধ্যে থাকবো, জাহান্নামের মধ্যে থাকবো, এইটাও আমি জানি, এইটাও আমি বিশ্বাস করি। এমন দুয়ারবাসী, বলেন তো আবু তালেবের জানার কিছু বাকি আছে? কিচ্ছু জানার বাকি নাই। আবু তালেব সবই জানেন, সবই বোঝেন, সবই জানেন। তারপরেও আল্লাহর উপরে ঈমান না এনে, নবীজির উপরে কালেমা না পড়ে কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন? জানার দরকার আছে না নাই? এমন দুয়ারবাসী আবু তালেব ডাক দিয়ে বলে, প্রাণের বাতিজা, আমি সবই জানি, সবই জানি, আজ তারপরেও আমি তোমার উপরে কালেমা পড়তে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হুজুর দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। দু চোখ দ্বারা বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে দাদা নাই, বাবার আদর, মার আদর সবই আমারে দিয়েছো। প্রাণের বাতিজা, চাচারে ডাক দিয়ে বলে, চাচা, এইভাবে যখন ডাকে ডাকে কান্না করে, আল্লাহ তাআলা জানায় দেয়, প্রাণের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে জানা দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, প্রাণের বন্ধু, আবু তালেব তোমার প্রাণের চাচা হতে পারে রে,
আবু তালিব তোমার মুহাব্বতের চাচা হতে পারে, তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আমি তোমার চাচারে আমি হেদায়েত দেব না। আল্লাহ তাআলা যারে হেদায়েত দেবে না, স্বয়ং নবীজি কানলেও তাকে হেদায়েত আল্লাহ তাআলা দেবে না।